বলেন সবচেয়ে 2 নম্বরের কোন সূরাটি সবচেয়ে দামি কোরআনের? দেখেন কত দল, একজনে রহমান, একজন ইয়াসিন আর একজন ইখলাস। আরে ওটা তো আয়াত, বলছি সূরা। আহা, ঝর্ণায় ডুবে থেকে কি জানি পাইল না নুড়ি, কি পাইল না? পানি পাইল না নুড়ি। সূরা ইখলাস। সূরা ফাতিহা কোরআনের অর্ধেক, ইখলাস হলো কোরআনের 1/3 অংশ। আল্লাহর একাত্মবাদ, তাওহীদ, যারা তাওহীদ মানে তাদের সব ঠিক, জান্নাত ঠিক, দুনিয়া ঠিক, আখিরাতেও ঠিক। আল্লাহর পরিচয় ছোট্ট একটা সূরাতে আল্লাহ দিয়েছেন। কেউ যদি বলে হোয়াটস দ্য ডেফিনেশন অফ ইউর আল্লাহ, তোমাদের আল্লাহর সংজ্ঞা কি? বলবেন 4টা জিনিস। কয়টা? কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ একক, আল্লাহুস সামাদ, মুখাপেক্ষীহীন, তিনি এত উপরে, তার উপরে আর কেউ নাই, তিনি কিছুই খান না, সবাইকে তিনি খাওয়ান, আমাদের সব প্রয়োজন তার কাছে, তিনার কাউকে কোনো প্রয়োজন, কারো থেকে তিনি জন্ম নেন নাই, কাউকে তিনি জন্ম দেনও নাই। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান, আকাশে জমিনে তার সমকক্ষ আর কেউ হতে পারে না। কি চমৎকার সংজ্ঞা! 4টা গুণ। কয়টা? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআনে এসেছে কয়বার? কথা বলেন। 4 বার এসেছে। সূরা মুহাম্মদে এসেছে, সূরা আল ইমরানে এসেছে, সূরা আহজাবে এসেছে, আর এসেছে সূরা আল ইমরানে। 4 বার আল্লাহ মুহাম্মদ, তাও ইয়া মুহাম্মদ বলে একবারও সম্বোধন করেন নেই। আয়াতের ভিতরে সম্বোধন করেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের, স্বাবলম্বী পুরুষের পিতা ছিলেন না। রিজাল বললেন, সিবিয়ান বললেন না। রাসূলের 3টা ছোট্ট বাচ্চা হয়েছে, শিশুকালেই দুনিয়া থেকে আল্লাহ বিদায় করে দিয়েছেন। কেন বিদায় করে দিয়েছেন? এই জন্য প্রত্যেক বড় বড় নবীর সন্তান নবী হয়েছে, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নবী আছেন না নাই? কয়জন? মোট সন্তান ছিল কয়জন ওনার? হায় হায়, কয়জন? 12 জন। হ্যাঁ ঠিক আছে, কয়জন? 12 জন। এর মধ্যে নবী হলেন কয়জন? 2 জন। একজন মা হাজেরার ঘরে, আরেকজন কার ঘরে? সারার ঘরে। এই সারা রাদিয়াল্লাহু আনহা, সারার ঘরে হলো ইসহাক আলাইহিস সালাম। পৃথিবীর যত নবী সব এই বংশে, ইব্রাহিম আলাইহিস সালামের বংশে। এই জন্য কেউ যখন দুরূদ ইব্রাহিম পড়ে, ইব্রাহিম আলাইহিস সালামের নাম দিয়ে দুরূদ পড়ে, সব নবীদের উপর সওয়াব চলে যায়। এটা পরিপূর্ণ একটি দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এইভাবে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার সূরা করলেন সূরা কাউসার। এটা কোরআনের 1/4 অংশ। যে একবার সূরা কাউসার পড়বে, কোরআনের 1/4 অংশের সওয়াব পেয়ে যাবে। ধারাবাহিকভাবে 3টা দামি সূরাই আমাদেরকে আল্লাহ উপহার দিয়েছেন। সূরা ফাতিহা পারে না দুনিয়াতে এমন কোন মুসলমান, একজন মুসলমানও নাই এরকম যিনি সূরা ফাতিহা পারেন না। তবে যারা মসজিদে যায় না তাদের মধ্যে গন্ডগোল থাকতে পারে, কিন্তু মসজিদে গেলে এই সূরাটা উপহার দেন কে? আপনি যে কোনো মুসল্লিকে জিজ্ঞেস করেন মসজিদে গিয়েছে, এই সূরা পারে কিনা, পড়তে পারবে কিনা? পারবে। সূরা ইখলাস পারবে কিনা? পারবে। সূরা কাউসার পারবে কিনা? একবার পড়লে মুখস্থ হয়ে যায়। একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, সূরাটার নাম হলো সূরা নামল। কি নাম? নামল অর্থ কি বলেন? নমল মানে পিঁপড়া। নূহ আলাইহিস সালামের নৌকায় সর্বপ্রথম যে প্রাণী উঠেছিল ওটার নাম কি? কি নাম? পিঁপড়া। আর সর্বশেষ যেই প্রাণীটি ওনার নৌকায় ঢুকেছেন সেই প্রাণীর নাম কি? গাধা। কি নাম? গাধা। দিনের মাহফিলে বলেছিলাম, মনে নাই আপনাদের? গাধার লেজ ধরেছে আবার শয়তান। গাধার অর্ধেক নৌকায় আর অর্ধেক বাহিরে।